আজকে মূলত আমরা যাচ্ছি হচ্ছে গাজীরহাট খুলনার একটা উপজেলা হচ্ছে তেরোখাদা উপজেলার ভিতরে, এটা না গাজীরহাটের কিছু অংশ আছে হচ্ছে তোমার নড়াইলের ভিতরে পড়ছে আর কিছু অংশ খুলনার ভিতরে। তো আমরা যতটুকু জানি যে ওখানে এটা ঐতিহ্যবাহী কালী পূজা হয় ওইখানে। কারণ আমরা খুলনা থেকে প্রায় 39 থেকে 40 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা এখানে যাচ্ছি। তো ওইখানে যাচ্ছি যে আমরা কি করছি আর কি করব সেটা আপনাদেরকে আমার ক্যামেরার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো। আমি কিন্তু অলরেডি চলে গাজীরহাটে, ঐতিহ্যবাহী গাজীরহাটে লাইটিং আগে প্যান্ডেলের ভিতরে আমরা যাই, চলো। আমাদের মূল ঠাকুর দেখা শেষ হয়ে গেছে, এবার ওই পাশে হচ্ছে মূল কাহিনী। মানে একটা জিনিস সব থেকে যেটা বেশি ভালো লাগছে সেটা হচ্ছে মূল মন্দিরের পাশে ওইখানে পূজা হবে, এইখানে হবে নাচানাচি, যে জায়গায় নাচানাচি করতে হবে এইখানে, ঠিক আছে? তোরা তো মন্দিরে যাসনি। এখন আসি কোথায়? মতনগাতি প্রাইমারি স্কুল মাঠে। মতনগাতি প্রাইমারি স্কুল মাঠে হচ্ছে। আমরা কিন্তু আরেকটা মন্দিরে চলে ভিতরে যাই দেখি। আমরা এই যে মাঠে চলে আসছে, এটা আরেকটা নেক্সট। আমি আসলে এই জায়গার নাম আমি বলতে পারবো না, দেখাই নিয়ে আসি আপনাদের। পূজার আয়োজনকে ঘিরে এখানে ছোটখাটো একটা মেলার আয়োজন হয়। ছোটখাটো বলা যাবে না, অনেক বড় মেলার আয়োজন হয়। এখানে দূর দূরান্ত থেকে প্রতিমা দর্শনের পাশাপাশি লাইটিং স্টেজ দেখার পাশাপাশি এই স্টলগুলো থেকে বিভিন্ন ধরনের খাবারের স্বাদ আস্বাদন করে থাকে।